গত ২০ মার্চ পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনে একটি নির্দেশিকা জারি হয়। ওই নির্দেশিকায় স্কুল ছাত্রদের নিরাপত্তার কথা বলা হয়েছে। এমনকি স্কুলের মিড ডে মিলের উচ্ছিষ্ট খাবার পথকুকুরদের দেওয়া যাবে না, এমন নির্দেশ দেওয়া হয় পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের ওই নির্দেশিকায়। রাজ্যের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন ওই নির্দেশিকার তীব্র আপত্তি জানায়। গত ২ এপ্রিল পশুপ্রেমী মানেকা গান্ধী সংশ্লিষ্ট বিষয়ে আপত্তি জানান। স্কুল শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে মানেকা গান্ধী আপত্তির কথা জানিয়ে চিঠি দেন। গত ২০ জুন পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন সংশোধিত নবনির্দেশিকা জারি করে। পথকুকুরদের খাবার নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি হয়। নতুন নির্দেশিকা অনুযায়ী পুষ্টিকর মিড ডে মিল স্থানীয় কুকুরদের খাওয়ানো হবে। এটি খাদ্য অপচয় রোধে একটি কার্যকরী ও মানবিক পদক্ষেপ, এমনটাই জানাচ্ছেন বিভিন্ন পশুপ্রেমী মানুষজন। এই নির্দেশিকা স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে প্রাণী কল্যাণের মূল্যবোধ জাগিয়ে তুলবে, এমনটাই জানিয়েছেন আশ্রয় পশুপ্রেমী সংগঠনের সদস্য শেখ মাবুদ আলী। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ নিউজ বাংলা। বলছি দিদি, এই প্রিয় দর্শক, টাইমস অফ নিউজ বাংলায় আপনাদের আবারও একবার স্বাগত। আমি অরূপ এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ক্রসিংয়ে, যেখানে আপনাদের জানাবো যে আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত আছেন যে পশ্চিমবঙ্গের রূপকার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একদিকে যেমন জনমুখী প্রকল্প রাজ্যবাসীর জন্য করেছেন, ঠিক তেমনটি একেবারে আপনাদের জানাই যে রাজ্য জুড়ে যে সমস্ত স্কুলে মিড ডে মিল প্রথা চালু আছে, সেই মিড ডে মিল প্রথা চালু থাকায় বিভিন্ন ছাত্রছাত্রীরা তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে দ্বিপ্রাহরিক আহার করেন, অর্থাৎ তাকেই মিড ডে মিল বলা হয়। নতুন বছরে লাগুক সোনার আভা, সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন টিএন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ডানকুনি শোরুমে। কুকুরদের সেই সংশ্লিষ্ট এলাকার পথকুকুরদের খাওয়াতে হবে, এমন নির্দেশ কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন রাজ্যব্যাপী স্কুলগুলিকে। একেবারে দেখাবো যে এই যে চায়ের দোকান, ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এই চায়ের দোকানের যিনি রয়েছেন দিদি, তিনিও কিন্তু সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে এবং পাশাপাশি তিনি নিজেও প্রতিদিন জানিয়েছেন টাইমস অফ নিউজ বাংলায়, তিনি প্রতিদিন এই চায়ের দোকান চালিয়ে যেমন একদিকে জীবিকা নির্বাহ করেন, তেমন অবলা জীবজন্তু সারাদিন যারা আছে তাদেরকে এখান থেকেই বিস্কুট খাওয়ান, সেরকম চিত্র আপনাদের দেখাচ্ছি। তার পাশাপাশি দেখাবো যে টোটো, এই যে টোটো এখান থেকে ছাড়ে, সেই টোটো যিনি চালান সেই ভদ্রলোকও কিন্তু কুকুরকে আদর করছেন, পথ কুকুরকে, এবং বিস্কুট খাওয়াচ্ছেন, সেই চিত্র আপনাদের দেখাবো। অর্থাৎ এক কথায় আপনাদের জানাই দর্শক যে পথ কুকুরদের জন্য যেমন আইনানুগ বিভিন্ন ব্যবস্থা রয়েছে, এই রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেকেই যেমন নির্দেশ দিয়েছেন পথ কুকুরদের পরিচর্যা করার, ঠিক তেমনটি রাজ্য সরকারের নির্দেশ, মিড ডে মিলের যে সমস্ত খাবার বাঁচবে সংশ্লিষ্ট এলাকার পথ কুকুরদের সেই খাবার খাওয়াতে হবে। তো এখানে চায়ের দোকান, তো এরকম প্রায় দেখি আপনি কুকুরদের খাওয়ান। তো আজকে জানেন রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত রাজ্যের যে বিদ্যালয় আছে যেখানে মিড ডে মিল দেওয়া হয়, সেখানে ছাত্রদের পাশাপাশি পথ কুকুরদেরও মিড ডে মিল দিতে হবে। কি বলবেন? এর জন্য তো খুব ভালো, মানে আমিও দিই, আরও যাতে এর জন্য একটা সরকার, রাজ্য সরকার দিচ্ছে, ও একটা মানে করেছে, এটার জন্য আমরা খুব খুশি শুনে, যেন আরও বেশি করে হয় ভালো ওদের খাওয়া দাওয়া। এটার জন্য আমরা খুব মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, জানে এটাই আমাদের খুব ভালো লাগে শুনে। আপনার নাম? ব্যবস্থা করেছে, আমার নাম রূপা। খাওয়ান সেরম চিত্র আপনাদের দেখাচ্ছি। তার পাশাপাশি দেখাবো যে টোটো, এই যে টোটো এখান থেকে ছাড়ে,
সেই টোটো যিনি চালান সেই ভদ্রলোকও কিন্তু কুকুরকে আদর করছেন, পথ কুকুরকে, এবং বিস্কুট খাওয়াচ্ছেন। সেই চিত্র আপনাদের দেখাবো। অর্থাৎ আপনি কুকুরদের আদর করছেন, বিস্কুট খাওয়াচ্ছেন কেন? রাজ্য সরকার একটা ঘোষণা করেছে, একটা এরকম বিস্কুট খাওয়াচ্ছি। কুকুরকে সেরকম নয়, কুকুর আমাদের গৃহপালিত পশু একটা। সুতরাং কুকুরের মতো তো হয় না, মানুষ যতটা যা করবে কুকুর ততটা খাওয়াবে। তো এই যে মিড ডে মিল স্কুলে যেমন দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেরকম সবাই তো আর দেবে না কুকুরকে। যেরকম যেরকম কুকুর ভালোবাসে তারাই দেবে, তাছাড়া অথবা কারো অন্য কেউ দেবে। এই উদ্যোগটা আপনার কেমন লাগবে? আমার এটা খুবই ভালো জিনিস। কুকুর আমাদের এখানে সারাদিনই থাকে, আমরা কেউ না কেউ আমরা খাওয়া দিই। আচ্ছা, মমতা ব্যানার্জি এই উদ্যোগকে আপনি সাধুবাদ জানাচ্ছেন। আপনার নামটা? আমার নাম প্রদীপ দাস। এক কথায় আপনাদের জানাই দর্শক যে পথ কুকুরদের জন্য যেমন আইনানুগ বিভিন্ন ব্যবস্থা রয়েছে, এই রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রত্যেকেই যেমন নির্দেশ দিয়েছেন পথ কুকুরদের পরিচর্যা করার, ঠিক তেমনটি রাজ্য সরকারের নির্দেশ। মিড ডে মিলের যে সমস্ত খাবার বাঁচবে, সংশ্লিষ্ট এলাকার পথ কুকুরদের সেই খাবার খাওয়াতে হবে। বিদ্যালয়ে যারা অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে খাওয়াতে হবে, এমন নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। যে এখন সংশ্লিষ্ট এলাকার পথ কুকুরদের সেই রান্না করা খাবার কতদিন কতজন কুকুরকে খাওয়ানো হচ্ছে প্রতিদিন, সেদিকে নজর থাকবে পরিবেশ কর্মীদের। আপনারা কে কি বলবেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা, আপনাদের কাছে, আপনাদের পাশে। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিকরন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সাড়া জাগানো নাম দিশা ফার্নিচার। নতুন বছরে লাগুক সোনার আভা। সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান, আজই আসুন টিএন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস তানপুরি শোরুমে। হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে।